পক্ষে তাহলে ভোট দিবে, না চাইলে কোনো আপত্তি ছিল না। কিন্তু এই কথা জানে না, কারণ আমলে জানে যে জনগণ ওইকেই ভোট দিবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, মনে রাখতে হবে। কারণ তোমার একটা আইনের কারণে পৃথিবীর রাজা বাদশা শাসকরা, মনে রেখো, তোমার একটা আইনের কারণে মানুষ সিয়াম রাখতে পারে না, তোমার একটা আইনের কারণে দাড়ি রাখতে পারে না, তোমার একটা আইনের কারণে টাকনোর উপরে কাপড় পুরুষরা পরতে পারে না, তোমার একটা আইনের কারণে মানুষকে সুদ খাইতে বাধ্য করো, তোমার একটা আইনের কারণে যত সময় হজ করতে যাইতে পারে না। এই কারণগুলি পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজা বাদশাদের আইনের কারণে সে যত সময় যাইতে পারে না, কাজ করতে পারে না, কোরআন সুন্নাহ মানতে পারে না। তুমি একটা বাড়ি করবে, ব্যাংক থেকে লোন দেখাইতে হবে, তাহলে তোমাকে সুদের বাজারে ঢুকতে হবে। তুমি একটা গাড়ি কিনবে, তোমাকে সুদের বাজারে ঢুকতে হবে। তাই মনে রাখতে হবে, পৃথিবী তোমার যা মন চায় তাই করো, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, তোমার জনবল, তোমার মনোবল, তোমার বুদ্ধিবল, তোমার অস্ত্রবল, তোমার চক্র মেনে আছে। মনে রাখবা, যখন তুমি সোজা হয়ে যাবা, মরে যাবা, তখন তোমার কবরে আর জনবল, মনোবল, অস্ত্রবল থাকবে। তোমাকে তোমার হিসাব দিতে হবে, তোমাকে তোমার হিসাব দিতে হবে। আজ অথবা কাল, এই দুনিয়া অথবা পরকাল, হিসাব তোমাকে দিতেই হবে, হিসাব তোমাকে দিতে হবে। এটা পৃথিবীর প্রত্যেক রাজা বাদশাদের জন্য। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে বেশি কথা বলার সুযোগ পাবো না। সাহারির আগ থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করছি, ঘাড় ব্যথা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন,